أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وأحسنوا إن الله لا يضيع أجر المحسنين وأحسنوا إن الله يحب المحسنين. وقال النبي الأمين صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله به كربة من كرب يوم القيامة إلى آخر الحديث. উপস্থিত মুসল্লিয়ান, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই আমাদের জীবন মরণ, আমাদের কল্যাণ অকল্যাণ, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই আমাদের ভালো থাকা মন্দ থাকা, আমাদের নিরাপত্তা অনিরাপত্তা, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই আমাদের সম্মান অসম্মান, যে রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতেই অসংখ্য নিয়ামত দিয়ে আমাদের জীবনটাকে পূর্ণ করে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও শান্তি বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসলিয়ান, আজকের আলোচনায় সংক্ষিপ্ত আলোচনায় দুটি বিষয় থাকবে। একটি হলো ইসলামের মানবতাবোধ, মানব কল্যাণের প্রতি গুরুত্ব, অর্থাৎ জনসম্পৃক্ততা, এবং প্রাসঙ্গিকভাবে সামনে ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে আমাদের আকীদা ও বিশ্বাসে যে ঘুম ধরেছে সে সম্পর্কে আপনাদেরকে সামান্য সচেতন করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমেই যে বিষয়টিতে আমি মনোনিবেশ করতে চাই সেটা হলো ইসলাম শুধুমাত্র কেবলমাত্র মসজিদ ও মাদ্রাসা কেন্দ্রিক কোন জীবন বিধান নয়। আপনি যদি ইসলামের সাথে পৃথিবীতে বর্তমানে প্রচলিত অন্যান্য দিন ধর্মগুলোকে কম্পেয়ার করেন, তুলনা করেন, আপনি অবাক হয়ে দেখবেন যে ইসলামের সাথে এই ধর্মগুলোর সব থেকে বড় পার্থক্য হচ্ছে ওই দিন ধর্মগুলো শুধুমাত্র উপাসনালয়ে সামান্য কিছু ইবাদত উপাসনার ফর্মালিটির মধ্যে সীমাবদ্ধ, কিন্তু ইসলাম সার্বজনীন।
ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রকে কভার করে। ইসলাম মানব কল্যাণের প্রত্যেকটা দিক সুন্দরভাবে তুলে ধরে, এবং আপনি এই কথা স্বীকার করতে বাধ্য হবেন যে ইসলাম ইজ আ কমপ্লিট কোড অফ লাইফ। দেয়ার ইজ নো গ্যাপ, কোন গ্যাপ নেই ইসলামের মধ্যে যে আপনার জীবনের এই দিকটা নিয়ে ইসলাম কথা বলে নাই। আপনি আপনার ব্যক্তিগত জীবন, সততা, ন্যায়পরায়ণতা, আদর্শ, আল্লাহভীরতা এবং সকল উৎকৃষ্ট গুণাবলীর সাথে কিভাবে নিজের জীবন পরিচালনা করবেন, ব্যক্তি জীবন, এটা যেমন ইসলাম আপনাকে শেখায়, একই সাথে আপনার পরিবার আপনি কিভাবে পরিচালনা করবেন, আপনি সামাজিক ভাবে কিভাবে একটি সুন্দর সমাজ গঠন করে মানুষের পার্থিব পরকালীন কল্যাণ সাধনে অবদান রাখতে পারেন, একটা রাষ্ট্রকে আপনি কিভাবে একটি সফল ও আদর্শ রাষ্ট্র হিসেবে গঠন করতে পারেন, পরিচালনা করতে পারেন, ইসলাম আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খরূপে দিক নির্দেশনা দেয়। আজকে এক শ্রেণীর মানুষ নামধারী মুসলিম সমাজে নানান ভাবে ইসলামটাকে মসজিদ ও মাদ্রাসা, আলেম ওলামা ও হুজুরদের মধ্যে সীমাবদ্ধ করে ফেলার চেষ্টা করে, যাতে করে ইসলাম নিয়ে কেউ আর সামনে আগাতে না পারে। আর এদেরকে সহযোগিতা করে বিভিন্ন ধরনের বিদেশি ইসলাম বিরোধী শক্তিগুলো। আমার কথাকে কেউ কোন ধরনের রাজনৈতিক বক্তব্য মনে করবেন না, আল্লাহ শুধুমাত্র ভিতর থেকে ইসলামটাকে সুন্দরভাবে বোঝার জন্যই আমি কথাগুলা বলছি, এবং নিজে বিশ্বাস করি আপনাদের ঈমান ও আকীদা সংশোধনের জন্য বলছি। ইসলাম শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, জিকির, আযকার, দোয়া, সালাত, সিয়াম, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ। এই স্লোগান সেকুলারদের স্লোগান, আলমানিয়িনদের স্লোগান, যারা ইসলামটাকে সমাজ থেকে, মানুষের জীবন থেকে বিচ্ছিন্ন করতে চায়, আর কৌশলে সেই জায়গায় সেই পশ্চিমের নোংরা লগ্ন সংস্কৃতি প্রচার করে মানুষের ঈমানকে হরণ করতে চায়, এটা তাদের ষড়যন্ত্র। কোন মুসলমান এটা বলতেই পারে না যে ইসলামের জায়গায় আমার এখানে ইসলাম নিয়ে আইসো না। সে তার ব্যবসা পরিচালনা করে হারাম ভাবে, সে তার অর্থনীতি পরিচালনা করে হারাম ভাবে, সে সামাজিক রীতিনীতিতে ইসলামকে মানে না, সে রাষ্ট্রীয়ভাবে ইসলামের কোন ধরনের স্পেস রাখে না, নানান ভাবে ইসলাম শব্দটাকে কোন ভাষা করে, সে মূলত অমুসলিমদের দোষর, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন। কোন মুসলমান ঘৃণা করে এই কথা চিন্তাই করতে পারবে না, একথা মনে আনতে পারবে না যে ইসলাম এই যুগে, এই সময়ে শিক্ষানীতি নির্ধারণে অক্ষম, ইসলাম সমাজনীতি এবং রাষ্ট্রনীতি প্রণয়নে অক্ষম, ব্যাকডেটেড, আউটডেটেড, এই ধরনের চিন্তা যদি কারো মাথায় আসে, আল্লাহর কসম তার ভিতরে আর বিন্দু পরিমাণ ঈমান অবশিষ্ট থাকবে না। যাই হোক, এই কথাগুলো বলার পর আমি আপনাদের সামান্য একটা দৃষ্টান্তের মাধ্যমে দেখাতে চাই ইসলাম কতটা জনবান্ধব, কতটা মানবতার কল্যাণ সাধনে এই পৃথিবীতে আগমন করেছে, প্রতিষ্ঠা পেয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, এসে দুইটা প্রশ্ন করলো। খুব ভালো করে খেয়াল রাখবেন, এই দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি বুঝেন, সমাজ পাল্টে যাবে, দেশ পাল্টে যাবে।
লোকটি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলেন তো আল্লাহর কাছে এই মানব জাতির মধ্যে উৎকৃষ্ট শ্রেষ্ঠ মানুষটাকে বলেন তো। যেন তার বাসনা, যেন তার প্রত্যাশা যে আমি আল্লাহর কাছে যত মানুষ আছে তার মধ্যে শ্রেষ্ঠ মানুষগুলো অন্তর্ভুক্ত হতে চাই। সুবহানাল্লাহ। জানতে চাচ্ছেন নবী, আমাকে বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে, আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষটাকে, মানুষের কাছে নয়, আল্লাহর কাছে শ্রেষ্ঠ। দ্বিতীয় কোশ্চেন, সাহাবী জিজ্ঞেস করছেন, ওয়া আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, শ্রেষ্ঠ মানুষ তো শুধু দাবিতে হলে হবে না, কাজে হতে হবে, কর্মে হতে হবে, কথাও নয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো আল্লাহর কাছে উৎকৃষ্ট কর্ম কি, আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটা? কয়টা প্রশ্ন হলো? দুটা প্রশ্ন। আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ কে? দুই, আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল ও কর্ম কোনটা? উত্তর শুনে চমকে যাবেন। অনেকের মনে হতে পারে হয়তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে রাতের বেলায় উঠে তাহাজ্জুদ পড়া আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। কেউ হয়তো মনে করতে পারেন এখানে হবে যে আল্লাহর বাইতুল্লাহর জিয়ারত করা হয়তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল, সেগুলো অবশ্যই শ্রেষ্ঠ আমল। আল্লাহর রাস্তায় জিহাদ করা শ্রেষ্ঠ আমল। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে সাহাবাদের প্রশ্নের জবাবে আল্লাহর নবী এক এক ক্ষেত্রে এক একটাকে শ্রেষ্ঠ আমল বলেছেন। কখনো বলেছেন তোমার জন্য শ্রেষ্ঠ আমল হলো তোমার পিতামাতার সেবা করা, কখনো বলেছেন তোমার জন্য শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, এরপরে বাইতুল্লাহর হজ আদায় করা। বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন বলেছেন। কিন্তু এই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন জেনারেল ইসলামের সাথে মানুষের সাধারণভাবে মানুষের জীবনের যে ঘনিষ্ঠতম সম্পর্ক সেটা তুলে ধরেছেন। আল্লাহ নবী কি উত্তর দিলেন শোনেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে মানুষের সবথেকে বেশি উপকারী হয়। সুবহানাল্লাহ। কি মনে হলো? কি বুঝলেন? যে লোকটা শুধু নিজেকে নিয়ে চিন্তা করে, সালাত সিয়াম হয়তো সে আদায় করে, শুধু নিজেরটা বুঝে, প্রতিবেশী বুঝে না, সমাজের মানুষের সুবিধা অসুবিধা বুঝে না, ইচ্ছা করে রাস্তা বন্ধ করে রাখছে, ইচ্ছা করে পানি বন্ধ করে রাখছে, ইচ্ছা করে বিদ্যুৎ বন্ধ করে রাখছে, ইচ্ছা করে অন্য লোকের অসুবিধা হয় এমন কাজ করছে, ইচ্ছা করে স্বেচ্ছায় সজ্ঞানে মানুষকে কোণঠাসা করার চেষ্টা করছে, মানুষের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। এগুলো হলো মানুষের মধ্যে নিকৃষ্টতম মানুষ। আগের কথাটাকে যদি উল্টে ধরেন, আল্লাহর কাছে উৎকৃষ্ট মানুষ যদি মানুষের সব থেকে উপকারী মানুষটা হয়, তাহলে নিকৃষ্ট মানুষটাকে যে মানুষের সব থেকে ক্ষতি করে। দুই নম্বর প্রশ্ন, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে উৎকৃষ্ট কর্ম কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম। সাহাবী শোনো, আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হলো to bring happiness to the people, আনন্দ উৎফুল্লতা মুসলিমের অন্তরে প্রবেশ করানো, এটা হলো সব থেকে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কল্পনা করতে পারেন, এখানে তিনি থেমে যান নাই, তিনি বলছেন অথবা মানুষের কোন কষ্ট দূর করে দেওয়া, এটা শ্রেষ্ঠ আমল। তিনি থামেন নাই। অন্য মুসলিমের ঋণ তুমি পরিশোধ করে তাকে ঋণ মুক্ত জীবন তার নিশ্চিত করবে, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। তিনি এখানেই থামেন নাই, তিনি আরো বলছেন অথবা
তার ক্ষুধা নিবারণ করবে, এটা শ্রেষ্ঠ আমল। তিনি এখানে থামেন নাই, তিনি বলছেন লা নামশিয়া মা আখিন ফি হাজাতিহি, কোন ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য, কোন মুসলিমের দুঃখ দূর করার জন্য, তার প্রয়োজন পূরণের জন্য তার সাথে বাইরে বের হয়ে যাওয়া, তার সাথে সময় দেওয়া, তার সাথে হাঁটা, আমি নবীর কাছে মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিয়ান, এই হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করার আমার একটাই উদ্দেশ্য, ইসলামটা কতটুকু জনবান্ধব, কতটুকু মানুষের উপকারের সাথে সম্পৃক্ত, কতটা জনকল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত, এটা বোঝানোর জন্য। পরের অংশটা আপনারা খেয়াল করেছেন যে শ্রেষ্ঠ আমল হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখালেন? মানুষের কষ্ট দূর করা, মানুষের অন্তরে হ্যাপিনেস নিয়ে আসা, মানুষের ক্ষুধা নিবারণ করা, মানুষের ঋণ মুক্তি নিয়ে কাজ করা, মানুষের প্রয়োজন পূরণের জন্য তার সাথে বাইরে বের হওয়া, মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করা চাইতে নবীর কাছে বেশি প্রিয় ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝবার তৌফিক দান করেন। এই বিষয়টাকে সামনে রেখে সমাজে, পারিবারিক পরিমণ্ডলে, সামাজিক পরিমণ্ডলে অথবা রাষ্ট্রীয় পরিমণ্ডলে যেখানে যখন যে ধরনের দুর্যোগ, যেই ধরনের বিপর্যয়, যেই ধরনের কষ্ট পরাধীনতা নেমে আসবে, প্রত্যেকটা মুসলিমের তখন দায়িত্ব হয়ে যায় নিজের সর্বস্ব দিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়া। এবং আমরা মুসলমানরা আলহামদুলিল্লাহ সেরকমই চিন্তা করি। তার উৎকৃষ্ট উদাহরণ এই চলমান বন্যা পরিস্থিতিতে, যখন বাংলাদেশের প্রায় 1/4 ভূখণ্ড গভীর পানির তলায়, 1 তলা 2 তলা পানি উঠেছে, লাশ ভেসে উঠেছে, ছোট ছোট শিশুরা অন্য শিশুর লাশ সংগ্রহ করছে, অনেক মানুষের সারা জীবনের সহায় সম্পদ, গবাদি পশু মরে ভেসে উঠেছে, খাবার সংকট, চিকিৎসা সংকট, বাসস্থানের সংকট, সকল সংকট যেন চারপাশ থেকে চেপে ধরেছে। তখন আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমান নিজেদের সর্বোচ্চটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন একটা ছোট বাচ্চা 3 বছরে, 9 বছর বয়স হলো হয়তো এই ছোট শিশুটি, তার বাবা মা তাকে কি শিক্ষা দিয়েছে দেখেন। আপনার আমার শিক্ষা নেওয়ার আছে এখান থেকে। সে সন্তানটা 3 বছর ধরে তার নানান সালামির টাকা, টিফিনের টাকা জমিয়ে জমিয়ে 15,000 টাকা বানিয়েছে। সেই টাকা দিয়ে উমরা করবে। এই বন্যা দুর্গতদের জন্য পুরো টাকাটা এনে সে দান করে দিয়েছে। অসংখ্য মানুষ, অভাবী মানুষ যেন অবাক হলেন, ভিক্ষুকরা পর্যন্ত টাকা জমিয়ে এনে বন্যার্থদের জন্য সাহায্য করেছে। এটা কখন হয়েছে? যখন মুসলমানদের একটা আন্তরিক ঐক্য সাধন হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে সমাজে, তখন সর্বস্তরের মানুষ, শুধু মুসলমান নয়, হিন্দুরা পর্যন্ত তাদের অর্থ এনে মুসলমানদের হাতে তুলে দিয়েছে। আপনারা দেখেছেন বাংলাদেশের গর্ব শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে তিনি যখন উদ্যোগ নিলেন বিভিন্ন ধরনের ত্রাণ বিতরণ এবং বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনার, 150 কোটি টাকার উপরে শুধু তার তহবিলে জমা হয়ে গেছে। টিএসসিতে সাধারণ ছাত্ররা উদ্যোগ নেওয়ার পরে মানুষ সিরিয়াল ধরে নিজেদের সর্বস্ব দিয়ে সেখানে অবদান রাখার চেষ্টা করেছে। এগুলোই মানুষের পাশে দাঁড়াবার শিক্ষা। এই শিক্ষা ইসলামের, এই শিক্ষা মুসলিমদের। মুসলিমরা পরস্পরে সহযোগিতা করে একটা সহযোগিতাপূর্ণ সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করবে, এটাই ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে
জীবনের সর্বক্ষেত্রে এই শিক্ষা বাস্তবায়নের তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসলিয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরামিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি অন্য কোন মুসলিমের দুনিয়ার কোন কষ্ট দূর করে দিবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে কিয়ামতের দিন এই বান্দার কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াসসারা আলা মুমিন ইয়াসসারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোন মুমিনের জন্য, ঋণগ্রস্ত মুমিনের জন্য সহজ করে দিবে, ছাড় দিয়ে দিবে, ভাই তুমি আমার কাছে টাকা নিয়েছো, 50,000 টাকা নিয়েছো, ঠিক আছে তুমি দিতে পারো নাই, দিও না, 2 মাস পরে দাও। কখন দিতে পারবা বলো? ভাই আমার 6 মাস লাগবে, ব্যবসাটা একটু ভালো হোক, আমি দিয়ে দিব। ঠিক আছে ভাই তুমি 6 মাস পরেই দিও। দেখলেন যে আপনি তাকে টাকা দিয়েছেন, টাকা যখন নিয়েছে তখন যত খারাপ অবস্থা ছিল, এখন আরো বেশি খারাপ অবস্থা। আর আপনাকে আল্লাহ তাআলা চতুর্দিক থেকে দিয়েছে, আপনি বলেন ভাই এই টাকাটা তোমার আর দেওয়াই লাগবে না, তুমি রেখে দাও। এটা ইসলামের শিক্ষা। ইয়াসসারা আলা মুমিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি মুমিনের জন্য এই ধরনের ঋণগ্রস্ততার ক্ষেত্রে, অর্থনৈতিক সংকীর্ণতার ক্ষেত্রে ছাড় দেন, আল্লাহ আপনার জন্য দুনিয়াতে এবং আখিরাতে বহু সুযোগ সুবিধা এবং ছাড়ের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইন জেনারেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর সাহায্য পেতে চান, আমরা চাই কি চাই না আল্লাহর সাহায্য সবসময় আমার সাথে থাকুক? সবাই চাই। আল্লাহর সাহায্য যদি আমার কাছে থাকে, পৃথিবীর এমন কোন শক্তি আছে যে আমাকে কষ্ট দেয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেসেজটা মাথায় ঢুকায় নেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদ। আল্লাহ তাআলা ওই বান্দার সহযোগিতায় সর্বাবস্থায় নিয়োজিত থাকেন। মা কানাল আবদু ফি আউনি আখিহি। যতক্ষণ সেই বান্দা অন্য মুসলিম ভাইয়ের সহযোগিতায় লিপ্ত থাকে, কোনো না কোনো ভাবে সব সময় কিছু মানুষের সহযোগিতায় নিজেকে আত্মনিয়োগ করেন, দেখবেন আপনার বারাকা এমন ভাবে আসবে আপনি নিয়ে কুল পাবেন না। চতুর্দিক থেকে বারাকা আসবে, কল্পনাই করতে পারবেন না। এগুলো বাস্তব প্রমাণিত কথা। আপনি মানুষের সহযোগিতায় লিপ্ত থাকেন, ইয়াতীম শিশুদের পড়ালেখার দায়িত্ব নেন, অসহায়দের ভরণ পোষণের দায়িত্ব নেন, জনকল্যাণমূলক বিভিন্ন কাজে অংশগ্রহণ করার চেষ্টা করেন, কায়িক পরিশ্রম দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, শক্তি সাহস দিয়ে ইসলামিক প্রতিষ্ঠানগুলো, মসজিদ, মাদ্রাসা, দাওয়া সেন্টার, পাবলিকেশনস, এই সমস্ত ইনস্টিটিউট গুলোকে শক্তিশালী করেন যে যেভাবে পারেন। এবং ইসলামিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, বিভিন্ন পর্যায়ে কাজ করছেন, তাদের সমর্থন দেন, তাদের হাতকে শক্তিশালী করেন অর্থনৈতিকভাবে, পরামর্শ ভিত্তিক, এবং নিজের যাবতীয় সুযোগ সুবিধাগুলা দিয়ে তাদেরকে শক্তিশালী করেন। দেখবেন সমাজটা অনেক দূর এগিয়ে যাবে, কল্যাণকর একটা সমাজ তৈরি হবে। আপনার সন্তান, নাতি নাতনি, পরবর্তী প্রজন্মের জন্য এই সমাজ একটা আদর্শ জনকল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলা বুঝবার তৌফিক দান করেন। এই ক্ষেত্রে সহযোগিতা কিভাবে করবেন? সকল ক্ষেত্রে আমরা আসলে অনেক সময় সামান্য কিছু দায় সারা সহযোগিতা করে পার পাওয়ার চেষ্টা করি। যেমন ধরেন, বাংলাদেশে অনেক বড় লোক মানুষ আছে, অনেক শিল্পপতি আছে, যারা আসলে চাইলেই বড় বড় ইসলামিক প্রতিষ্ঠান দাঁড় করাইতে পারে, বড় বড় জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে। তাদের সেই ফিনান্সিয়াল এবং অন্যান্য লজিস্টিক সকল সাপোর্ট তাদের রয়েছে, তারা সেটা করে না। তারা উল্টা বরং ইসলামটাকে ব্যবহার করে। দেখবেন ছোট করে একটা এতিমখানা দিবে, দিয়ে
যে টাকা ট্যাক্স দেওয়া দরকার ওটা নিয়ে ওখানে দিয়ে এই করে ধরে সে নিজের ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা ধান্দা খুঁজে বেড়ায়। বহুত লোক এরকম আছে। কিন্তু নিজের সর্বস্ব দিয়ে সহযোগিতা করা মোটা হাতে, এই মানসিকতা খুব কম মানুষের মধ্যে আছে। আপনি ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করেন, তিনি একজন বিলিয়নিয়ার সাহাবী ছিলেন। তার সম্পদ হিসাব করলে এই যুগের শ্রেষ্ঠ বিলিয়নিয়ারদের থেকে কোনো অংশে আপনি কম পাবেন না। আল্লাহ তাকে এতই দিয়েছিলেন। কিসের ইলন মাস্ক, কিসের বিল গেটস? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা সেই যুগে ইসলামকে শক্তিশালী করার জন্যই নিয়ামত দিয়েছিলেন। যখন তাবুকের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা ছিল দীর্ঘ সফরের পর। মুসলমানদের বিশাল টাকা পয়সার দরকার ছিল, বিশাল সৈন্যবাহিনীর জন্য রসদের দরকার ছিল। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। আল্লাহ নবী বললেন, মান জাহাজা জাইশাল উসরাতি ফালাহুল জান্নাহ, যে জাইশুল উসরা বা কষ্ট কঠিন যুদ্ধ সফরকে সাজিয়ে দিবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত বরাদ্দ করা হলো। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এই বাহিনীকে সাজিয়ে দিব। একাই দায়িত্ব নিলেন। সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা ইনস্ট্যান্ট আল্লাহ নবীর সামনে এনে তার কোনায় তার কুলে ছেড়ে দিলেন, সামনে ছেড়ে দিলেন। 1000 স্বর্ণ মুদ্রা মানে বুঝেন? এক একটা স্বর্ণ মুদ্রা বর্তমান সময়ের হিসাব করলে আনুমানিক 4.5 ভরি, 4.25 গ্রাম। এক ভরি স্বর্ণের দাম যদি 1,20,000 টাকা হয়, তাহলে এখানে এক একটা স্বর্ণ মুদ্রায় 5,10,000 টাকা প্লাস দাম। তো তিনি 1000 স্বর্ণ মুদ্রা একসাথে দিয়েছেন, যার মূল্য 50 কোটি টাকা, প্রায় বেশি আরো। এছাড়া তিনি 950টা উট এবং আরো 50টা ঘোড়া তাৎক্ষণিক ভাবে এই সৈন্যবাহিনী সাজানোর জন্য দেন, যেগুলোর মূল্য হিসাব করলে আরো 50 কোটি টাকার উপরে চলে যায় একাই। এছাড়া ওই সময়ে সৈন্যবাহিনীর প্রয়োজনীয় ছোট ছোট জিনিস, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস সবকিছু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবস্থা করেছেন। এগুলো তাদের ত্যাগ। আমাদের মতো তারা বায়সারা দান করেন না। আচ্ছা, আজকে আপনার নাস্তা খরচ 5,000 টাকা, এখান থেকে 500 টাকা দিলেন। এইভাবে আসলে ত্যাগ বা স্যাক্রিফাইসের মানসিকতা তৈরি হবে না, বড় করে করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? তিনি বললেন যে এইবার আমার কাছে কিছু সম্পদ আছে। তো তিনি বলছেন যে এই ঘোষণার সাথে সাথে আমার সাথে কিছু সম্পদ ছিল। তো তিনি চিন্তা করছেন, আমি এবার আবু বকরকে টপকে যাব। এটাই সুযোগ। এই সুযোগে যদি আমি আবু বকরকে না ছাড়িয়ে দিতে পারি, তাহলে আর কখন পারবো? এখন আমার কাছে টাকা পয়সা আছে, আমি এবার একটা বড় কন্ট্রিবিউশন রাখবো। তিনি তার সম্পদকে অর্ধেক ভাগ করলেন। ভাগ করে অর্ধেক পরিবারের জন্য রেখে বাকি অর্ধেক নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেল। এটা কি ছোট ত্যাগ নাকি বড় ত্যাগ বলেন তো? বিশাল বড় ত্যাগ। আপনার ধরেন 2 কোটি টাকা আছে, আপনি 1 কোটি টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন। চিন্তা করেন, 5 লাখ টাকা আছে, আপনি 2.5 লাখ টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন। বিশাল ব্যাপার। আল্লাহ নবীর দরবারে হাজির হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা আবকাইতা লি আহলিক, কি রেখে এসেছো তোমার পরিবারের জন্য? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, মিসলাহু, যতদূর এনেছি আরো ততটুকু রেখে এসেছি। এরপরে আসলেন আবু বকর, যা বিকুল্লি মা ইনদা, যা কিছু ছিল সব কিছু নিয়ে আল্লাহ নবীর দরবারে এনে রেখে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা আবকাইতা লি আহলিক,
আবু বকর পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বললেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, নবী আমি তো তাদের জন্য আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি, আর কিছু রেখে আসিনি। সুবহানাল্লাহ। এই ছিল ত্যাগ। প্রিয় উপস্থিতি, আপনার যা আছে আপনি সেখান থেকে আপনার সর্বোচ্চ ত্যাগ, স্যাক্রিফাইস ইসলামের জন্য রাখবেন, পেশ করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। সেটার পরিমাণ যদি 1 টাকা হয়, সেটার পরিমাণ যদি 1টা খেজুর হয়, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু শত শত কোটি টাকার অবদান রেখেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ সম্পত্তি দিয়েও বিশাল অবদান রেখেছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য সম্পত্তি দিয়ে যে অবদান রেখেছেন, এটা সবসময় শ্রেষ্ঠ। কারণ তার স্যাক্রিফাইসটা সব থেকে বড়, তার ত্যাগ অনেক বড়। ওই 10 বছরের বাচ্চা অল্প অল্প করে জমানো 15,000 টাকা যখন বন্যার্থদের জন্য দান করে, এটা আপনার আমার 50,000 1 লক্ষ টাকার থেকে অনেক বড়। এইভাবে চিন্তা করেন। আর যদি আপনি আপনার হালাল উপার্জন থেকে, আপনার হালাল অবলম্বন থেকে আল্লাহর জন্য সাধ্যমতো স্যাক্রিফাইস করেন, আল্লাহ তাআলা সেটাকে কিভাবে কবুল করেন একটা হাদিস শুনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, কেউ যদি তার হালাল উপার্জন থেকে খেজুর পরিমাণ, একটা খেজুর পরিমাণ সাদাকা করে আল্লাহর রাস্তায়, আর আল্লাহ তাআলা কিন্তু পবিত্র হালাল ছাড়া কবুল করেন না, এটা বলে দিয়েছেন মাঝখানে, তাহলে কি হবে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা এটাকে ডান হস্তে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, ওয়া ইউরাব্বিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালিওয়া, এই সাদাকাকে আল্লাহ তাআলা সেইভাবে তিলে তিলে বড় করে দেন যেইভাবে তোমরা তোমাদের উট বা গরুর বাচ্চাকে অল্প অল্প করে খাইয়ে মায়ের দুধ বাইরের খাবার দিয়ে দিয়ে যত্ন করে লালন পালন করো, আল্লাহ তাআলা ওই সাদাকা 1 খেজুর পরিমাণ সাদাকাকে এভাবে বাড়াতে থাকেন হাত্তা তাকুনা মিসলাল জাবাল, ওটা পাহাড় সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ত্যাগ আপনার কাছ থেকে আশা করি আপনি সকল ক্ষেত্রে ত্যাগের মানসিকতা পোষণ করবেন এবং ইসলামটাকে প্রকৃত অর্থে ইসলাম হিসেবে পালন করবেন। এটাকে সুবিধা হিসেবে পালন করবেন না, সুবিধাবাদী হিসেবে সুবিধাবাদী মুসলিম হওয়ার চেষ্টা করবেন না, সকল ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আর যদি এটা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, যে আল্লাহর অবস্থানকে ভয় করবে, আল্লাহ তাআলাকে সত্যিকার অর্থে ভয় করে চলবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং প্রবৃত্তিকে সংবরণ করবে, সংযত করবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় উপস্থিতি, ইসলামটাকে সব জায়গায় খুঁজবেন, এটাই আমার আলোচনার আজকের থিম এবং উদ্দেশ্য। খুঁজবেন যে এখানে কি আছে ইসলামে। মসজিদ থেকে বের হয়ে ইসলামকে ভুলে যাওয়া এটা মুসলমানের নীতি নয়, এটা সেকুলারিজমের শিক্ষা। রাজনৈতিক চেয়ারে বসে ইসলামকে ভুলে যাওয়া এটা মুসলমানের নীতি নিয়ে, এটা সেকুলারদের নীতি। ব্যবসার আসনে বসে ব্যবসা পরিচালনায় ইসলামকে ভুলে যাওয়া, পরিবারে গিয়ে বাসায় গিয়ে ইসলামকে ভুলে যাওয়া, এটা ইসলামের আদর্শ নয়, এটা সেকুলারিজমের আদর্শ। সেজন্যই এটাই আমার আলোচনার আজকের মূল থিম, যে ইসলামটাকে সব জায়গায় খুঁজবেন, যে আল্লাহ আমার জন্য এখানে কি রেখেছেন। এভরি স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা মেনে নেবেন, তাহলে আপনি জান্নাতি মুমিন ও মুসলিম হিসেবে এই দুনিয়াতে
জীবন পরিচালনা করতে পারবেন বলে আশা করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বক্ষেত্রে ইসলাম মেনে নেবার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি সামান্য আলোচনা রাখতে চাই সামনে যে পরিস্থিতি সামনে আমাদের দেশে আসছে। 16ই সেপ্টেম্বরে সম্ভবত 12ই রবিউল আউয়াল, সেদিন দেখবেন আমাদের দেশের এক শ্রেণীর মানুষ তৃতীয় আরেকটি ঈদ উদযাপন করবে, যেই ঈদের অস্তিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, যেই ঈদের অস্তিত্ব সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, পরবর্তী আইম্মে মুজতাহিদিনের জামানায় ছিল না, শত শত বছর পরে ফাতেমীয় শিয়াদের আবিষ্কৃত এই বিধান আমাদের মুসলিম সমাজে, বিশেষ করে বাংলাদেশে চালু হয়ে গেছে। এটা সম্পর্কে আপনাদেরকে কিছু বলতে চাই। একটা জিনিস মনে রাখবেন, ইসলাম একটা পানিতে পরিপূর্ণ গ্লাসের মতো। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের জন্য এই ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতগুলো তোমাদের জন্য আমি পূর্ণ করে দিলাম, আর তোমাদের জীবন বিধান হিসেবে আমি বেছে নিলাম ইসলামকে। ইসলাম, সব জায়গায় ইসলাম। এবং তিনি আরো বললেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া স্বীকৃত প্রমাণিত দলিল ভিত্তিক নীতি ছাড়া কেউ যদি অন্য কোন জীবন আদর্শ, অন্য কোন আমল খুঁজে বেড়ায়, ফালা ইয়াকবালা মিনহু, ইট উইল নেভার বি অ্যাকসেপ্টেড, কখনোই সেটা আল্লাহর তরফ থেকে কবুল করা হবে না, আল্লাহর কাছে সেটা গৃহীত হবে না। এটা মনে রাখেন। এবার ইসলামটাকে একটা পরিপূর্ণ গ্লাসের সাথে তুলনা করেন, যে গ্লাসে পানি দিয়ে পরিপূর্ণ আছে, পানি দিয়ে পরিপূর্ণ। এই পরিপূর্ণ গ্লাসটাকে আপনি যদি গ্রহণ করেন, মেনে নেন, আপনি এই গ্লাসের পানি পান করে পরিতৃপ্ত হবেন, আপনার পিপাসা থাকবে না। কিন্তু গাধা পানি ঘোলা করে খায়, এটা আপনারা সবাই জানেন। ওরে পরিষ্কার পানিতে নিয়ে যাবেন, সেটাকে ঘেটে ঘুটে ঘোলা বানিয়ে তারপরে খায়। হচ্ছে গাধা চরিত্র। মানুষের মধ্যে এক শ্রেণীর বিবেক বুদ্ধিহীন, বুদ্ধি প্রতিবন্ধী গাধা রয়েছে। দুঃখিত এই শব্দ ব্যবহার করার জন্য, কারণ এরা এতটাই নির্বোধ যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নাম করে আল্লাহর নবীর সাথে শত্রুতা করে। কিভাবে? এই পরিপূর্ণ গ্লাস, পানিতে পরিপূর্ণ গ্লাস, ওই পানি ওর পছন্দ না, এর ভিতরে ময়লা ছাড়ে, পাথর ছাড়ে, আবর্জনা ছাড়ে, ছাইরা পানিটাকে বাইরে বের করে দেয়, দিয়ে আবর্জনা পান করে। আবার বলে আমি পানি ভালোবাসি, আমি ইসলাম ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, আমি নবীর আশেক। নাম দিয়েছে আবার সুন্নি। কালকে রাতে বাংলাদেশের এক বিখ্যাত সুন্নি, নাম বললে আপনারা বিরক্ত হলে আমার কিছু করার নাই, গিয়াসউদ্দিন তাহেরি, যে ডিজে গান গায়ে হচ্ছে, ভাইরাল হয়েছে, এখন তারে নিতে লক্ষ লক্ষ টাকা লাগে। আমরা কত বড় গাধা, কত বড় বুদ্ধি প্রতিবন্ধী হলে এই সমস্ত আবর্জনা উচ্ছিষ্ট গুলোকে সমাজে প্রতিষ্ঠা পেতে সহযোগিতা করছি। গতকালকে তার ফেসবুক প্রোফাইল চেঞ্জ করেছে, প্রোফাইলে এবার দিয়েছে ঈদ, বড় করে ঈদ, মানে এই হলো ঈদ। এ কিন্তু ঈদ উল ফিতরে ঈদ লেখে নাই, ঈদ উল আজহাতেও ঈদ লেখে নাই। রবিউল আউয়ালের 12 তারিখ আসার আগে থেকে তাদের ঈদ শুরু হয়ে গেছে। কিসের ঈদ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ঈদ। আমি যখন যাত্রাবাড়িতে পড়াশোনা করতাম, পাশে দেওয়ানবাগি ছিল,
দেওয়ানবাগির ইয়া ছিল। তো একদিন ঘুরতে ঘুরতে ওখানে গেছি, যে দেয়ালের মধ্যে বড় করে লেখা, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ দয়াল নবীর জন্ম ঈদ, তারা সেই ঈদ পালন করে। এই ঈদ কোন ঈদ? যে ঈদের অস্তিত্ব ইসলামে ছিল না। আমাকে বলেন তো, 63 বছরের জিন্দগিতে 23 বছরের ইসলামী জীবনে, নবুয়তি জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি 12 রবিউল আউয়াল আসে নাই? প্রশ্ন। এটা যদি এত বড় ঈদ হয়, এটা যদি এত বড় উদযাপন সেলিব্রেশনের দিন হয়, তাহলে আল্লাহ নবী জীবনে একবার করতে পারতেন না? আর যদি আল্লাহ নবী এটা উদযাপন করতেন, তাহলে আর সাহাবাদের সেদিন আনন্দিত হওয়ার দিন হতো, সেলিব্রেশনের দিন হতো। তাহলে হাদিসের পাতায় পাতায়, বুখারী মুসলিমের পাতায় পাতায় ঈদ মিলাদুন নবীর হাদিস পাওয়া যেত কি যেত না বলেন তো? কোরআনে আয়াত থাকতো কি থাকতো না বলেন তো? কিন্তু আছে কি? নাই। রাসূলের জামানা গেল, খোলাফায়ে রাশিদার জামানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওমাই ইয়াইশ মিনকুম বাদি, আমার পরে যারা বেঁচে থাকবে, শোনো, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, এরা অসংখ্য মতানৈক্য দেখতে পাবা মানুষের মধ্যে। একদল সুন্নি দাবি করবে, আরেক দল শিয়া ফাতিমিয়া, আরেক দল এইটা ওটা, এক একজন এক এক দাবি নিয়ে আলাদা দল, এরকম তোমরা দেখবা। তখন তোমরা কি করবে? ওয়াফালাইকুম বিসুন্নতি, তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা। বলেন তো, আল্লাহ নবীর সুন্নত 400, 300, 500 বছর পরে আসবে নাকি তার জামানায় থাকতে হবে? তার জামানায় থাকতে হবে। আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকবা। ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়্যিন আর-রাশিদিন, এবং আমার পরে আমার খুলাফায়ে রাশিদা, 4 খলিফার জামানায় যে সুন্নাহ সমাজে প্রতিষ্ঠিত হয়েছে সেটাকে ধরে রাখবা। আল্লাহ নবীর আদেশ। তিনি বলছেন তামাসসাকু বিহা, এটাকে শক্ত করে ধরবা। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিব, মারির দাঁত দিয়ে মানুষ যেভাবে কামড়ে ধরে কোনো কিছুকে, আমার সুন্নত খুলাফায়ে রাশিদার সুন্নাতকে এইভাবে আঁকড়ে ধরে থাকবা। অন্যদিকে জামানা সাবধান। কে সাবধান করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক্য শেষ হয় নাই, আরো ক্লিয়ার করে বলছেন, ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সমাজে বিভিন্ন সময়ে নতুন নতুন বিভিন্ন আমল ইবাদত নীতি রীতি তৈরি হবে, এগুলা থেকে সাবধান দূরে থাকবা। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, কারণ এই নতুন আবিষ্কৃত কাজগুলো হলো বিদআত। ঈদে মিলাদুন নবী আল্লাহ নবীর জামানায় ছিল না, নবী সাহাবাদের জামানায় ছিল না। আল্লাহ নবীর কোন মৌখিক হাদিস নাই, আমলি হাদিস নাই, তাকরীরি হাদিস নাই। কোথায় পেল, কেমনে পেল? সাধারণ মানুষের নবীর প্রতি যে ভালোবাসা, এটাকে কাজে লাগে সিন্ডিকেট করে বিদআতকে নবীর ভালোবাসা হিসেবে চালিয়ে দিচ্ছে। এটা হচ্ছে মানুষকে আকৃষ্ট করে শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করার মতো। কারণ মানুষের আবেগী হয়, আবেগ থেকে শিয়া ধর্ম চালু হয়েছে, আবেগ থেকে বাংলাদেশের এই গরম সুন্নি ধর্ম চালু হয়েছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত আবেগীদের হাত থেকে রক্ষা করেন। যে কোনো প্রকারের বিদআত থেকে নিজেকে সাবধান রাখবেন, কারণ এই বিদআত আপনার ফার্নিচারের ভিতরে ঘুম ঢুকলে যেমন ভিতর থেকে খেয়ে ফোকলা করে দেয়, আপনাকে ঠিক সেভাবে ফোকলা করে দিবে। আপনার বাইরে থেকে খালি দাড়ি আছে, টুপি আছে, আর পাঞ্জাবি জুব্বা আছে, ভিতরে কিচ্ছু থাকবে না। বিদআতের 4টা ভয়ানক পরিণতি। আপনার তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু।
আল্লাহ তাআলা বিদআতির তওবার মাঝে আল্লাহর মাঝে পর্দা ফেলে দেন। বিদআত না ছাড়া পর্যন্ত তার তওবা কবুল হয় না, সর্বনাশ হয়ে যাবে। দুই, বিদআতি ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে। বুখারীর হাদিস। এই বিদআতি নামাজিরাও কিয়ামতের দিন যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজে কাউসারের পানি পান করতে যাবে, আল্লাহ নবী তাদের অঙ্গ প্রত্যঙ্গের ঝলকানি দেখবেন, চিনবেন, এরা তো আমার উম্মত। আল্লাহ নবী তাদেরকে পানি পান করাতে উদ্যত হবেন, আল্লাহর পক্ষ থেকে পর্দা ফেলে দেওয়া হবে। কেন? আল্লাহ নবীকে বলা হবে, আপনি জানেন না এরা আপনার অবর্তমানে আপনার দিনের মধ্যে কি ধরনের পরিবর্তন এনেছে? আপনি জানেন না আপনার বোনেরা কি পরিবর্তনটা করেছে, মডিফিকেশন করেছে নেগেটিভ ওয়েতে, ইসলামটাকে কাটাছেড়া করেছে, অপারেশন করেছে, আপনি জানেন না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারু বাদি, আমার পরে যারা আমার দিন বদলেছো তারা আজকে দূর হও, দূর হও। বিদআতের ভাব ও পরিণাম, বিদআত হলো পথভ্রষ্টতা। বিদআতের ভাব ও পরিণাম, বিদআত হলো সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। বিদআতের ভাব ও পরিণাম, বিদআত আল্লাহর নবীর নবুয়ত রিসালাতকে অসম্পূর্ণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, পরিপূর্ণ হিসেবে বিশ্বাস করা হয় না। বিদআতের মাধ্যমে আল্লাহর নবীকে অসম্মান করা হয়, ইসলামকে অসম্পূর্ণ মনে করা হয়। এই সমস্ত জিনিসের কারণে বিদআত থেকে দূরে থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আলোচনার সময় শেষ। আপনাদেরকে অনুরোধ করব, সর্বাবস্থায় ইসলামকে বুকে ধারণ করবেন, ইসলামকে জানবেন, মানবেন, প্রচার করবেন। ইসলামের আলোকে ব্যক্তি জীবন, পরিবারের জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন সবকিছু পরিচালনার চেষ্টা করবেন। সব জায়গায় ইসলাম থাকতে হবে, এই দাবি তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات সম্মানিত মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে যারাই নানান ভাবে বিপদগ্রস্ত অবস্থায় অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিফায়ে কামিলা আজলা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করেন।
আমাদের দেশে বন্যা কবলিত এলাকাগুলোতে আমাদের অজানা, শুধু আল্লাহ জানেন, এমন অনেক দুর্বিষহ যন্ত্রণা ও কষ্ট অনেক মানুষ সহ্য করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য গায়েবী মদদ পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ধৈর্যের বিনিময়ে, তাদের এই কষ্টের বিনিময়ে দুনিয়া ও আখিরাতে তাদের জন্য কল্যাণের ব্যবস্থা করেন। আমাদের দেশের বাইরেও গাজায় অসংখ্য অগণিত মুসলমান যে ভয়াবহ জুলুমের শিকার হয়েছে, সে দখলদার ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে তছনছ হয়ে গেছে যাদের ভূখণ্ড, যাদের নিজের বাড়ির ঘর। আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় তাদের আশ্রয় হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভবিষ্যৎ সুন্দর করেন, তাদের প্রজন্মকে দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করেন। আপনাদের কাছে একটা আবদার, এর আগেও আপনাদেরকে সম্ভবত বলা হয়েছে, এটা একটা বিশাল দ্বীনি প্রতিষ্ঠান এই মসজিদ। আমরা সবাই চাই এই জুমার খুতবা এবং এই ধরনের যে অনুষ্ঠান আদি মসজিদ কেন্দ্রিক হয়, এগুলো বেশি ফ্রুটফুল হোক, ইফেক্টিভ হোক, আপনাদের জীবন ঘনিষ্ঠ অনেক বিষয় আদি নিয়ে এখানে আমাদের দেশের শ্রেষ্ঠ উলামায়ে কেরামগণ এখানে আলোচনা করুক। আমরা সবাই চাই কি চাই না বলেন তো? সবাই চাই। যদি চান তাহলে সার্বিক সহযোগিতা আপনাদেরকে এগিয়ে আসতে হবে। যতদূর বুঝতে পেরেছি, এখানে মসজিদের এই ধরনের অনুষ্ঠান আদি পরিচালনা করতে গিয়ে, মেহমানদেরকে আনতে গিয়ে যে ধরনের খরচা দিই এবং লজিস্টিক সাপোর্ট দরকার হয়, এতে কিছুটা ত্রুটি বিচ্ছুতি হচ্ছে। আপনাদের কাছে আজকে আবদার রাখা হয়েছে যে অন্তত মাসে একটা দুটা খুতবা, যাদের জন্য আপনারা সবসময় অপেক্ষা করেন, যেসব উলামায়ে কেরামের আলোচনা শুনতে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন, সে সমস্ত দেশ বরেণ্য উলামায়ে কেরামকে এনে আয়োজন করা হোক। সেই উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমি আশা করি আপনারা সবাই মিলে সেটা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? সেটার জন্য আপনাদেরকে একটু ত্যাগ স্বীকার করতে হবে। 10 লাখে একের বোঝা, একজনে 10,000 টাকা খরচ করার চেয়ে যদি 20 জন লোক 500 টাকা করে দেন, সেটা অনেক সহজ। আর এখানে মুসল্লিদের যে সংখ্যা, সুবহানাল্লাহ, বিশাল বড় মসজিদ, বিশাল মুসল্লি সংখ্যা। সো আমাদের এই জনবলকে জনশক্তিতে রূপান্তর করে এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ আপনারা? আজকে আমাদের ভাইদের উদ্যোগ রয়েছে এখানে, তারা আপনাদের কাছ থেকে কিছু পার্মানেন্ট দিলাম আর খবর নিলাম না, এটা না, পার্মানেন্ট মান্থলি একটা ছোট কন্ট্রিবিউশন আপনারা এখানে রাখবেন। এমন কিছু ভাইয়ারা নাম লেখাতে পারেন, তাদের হাতে লিস্ট থাকবে। জুমার এই টাইমে আপনারা নামগুলো লেখাবেন, যারা যে কন্ট্রিবিউশনটা রাখতে চান। আপনি হয়তো এই মিম্বরে দাঁড়িয়ে 2-4 কথার মাধ্যমে খুব বেশি অবদান রাখতে পারবেন না, সেই সুযোগ আপনার নাই, কিন্তু তার মানে এই না যে আপনি অংশগ্রহণ করতে পারেন না। আপনি সহযোগিতার মাধ্যমে সওয়াবে অংশগ্রহণ করতে পারেন। এই জন্য অনুরোধ করব, ভালো কাজে সহযোগিতা করেন। হয়তো 500 টাকা দিয়ে একদিন রেস্টুরেন্টে খেতেন, মাসে আপনি 5 দিন খান, একদিন কমায় দেন। পরিবারকে নিয়ে একটু আনন্দ আয়েশ বেশি করেন, একদিন কমায় দেন। এভাবে চিন্তা করেন যে আমি এই স্যাক্রিফাইস মসজিদের জন্য করলাম, এই স্যাক্রিফাইস আমি দিনের দাওয়াতের জন্য করলাম। এভাবে করে আপনাদেরকে এত বেশি বলা লাগবে না, বেশি বললে আপনারা বিরক্ত হবেন। আপনারা জ্ঞানী মানুষ, এখানে সবাই অংশগ্রহণ করবেন বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। যার যতটুকু সামর্থ্য আছে, সবার প্রয়োজন নেই, যাদের সুযোগ আছে, সামর্থ্য আছে, তারা অংশগ্রহণ করবেন। আবার খুতবা শেষে নাম লেখা হবে, আপনারা এখানে এসে নাম লিখিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা